পার্সেল এসছে ডিভিডিসি মানে কুরিয়ার এসছে বেসিক এত ভালো প্যাকিং আছে খুলতেই আমার চাপ লাগে। মাই হাজব্যান্ড ইজ দ্য বেস্ট কেন বললাম যেটা ফুটেছে আর এই সাদাবাহারগুলো। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড খুব ভালোভাবে নিজেদের ডেজগুলো এনজয় করছো। আজকে আমাদের একটা ছুটির দিন, মানে আমার ছুটির দিন, বাট পল্লব অফিস যাবে সেকেন্ড শিফটে অ্যান্ড মাই হাজব্যান্ড ইজ দ্য বেস্ট। চলো দেখাচ্ছি কেন। আমি একটু লেটে ঘুম থেকে উঠেছি, মানে আমি ঘুমাচ্ছিলাম আর ও উঠেছে অ্যান্ড দেখাচ্ছি তারা। সো মাই হাজব্যান্ড ইজ দ্য বেস্ট কেন বললাম সেটা দেখাই তোমাদেরকে। সেটার রিজন হচ্ছে ও ইডলি অ্যান্ড বড়া আনিয়েছে, চা বানিয়েছে, বিস্কিটস নিয়েছে, পমেগ্রানেট ছাড়িয়েছে অ্যান্ড নাইস আমাকে ব্রেকফাস্ট সার্ভ করার জন্য রেডি হচ্ছিল, বাট আমি তার আগে উঠে গেছি। হ্যাঁ, থ্যাংক ইউ হাজব্যান্ড। ওয়েলকাম। আর তুমি কি অফিস যাবে আজকে? আমার তো ছুটি, তুমি কি অফিস যাবে? চিন্তাটা ওইদিকে আছে। তুমি কি সিরিয়াসলি অফিস যাবে? হ্যাঁ কেন গো? আজকে এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, চলো পিকনিক করে আছে একটু, চলো না। যাবো থ্যাংক ইউ মোটু। কালকে আমি তোমাকে ভালো ভালো খাবার খাইছি, সেটাও তো বলো যে মাই ওয়াইফ ইজ দ্য বেস্ট। ইউ আর অলসো বেস্ট। ইউ আর অলসো বেস্ট মানে নাকি? ইউ আর অলসো বেস্ট মানে নাকি? না আরো কেউ বেস্ট ছিল নাকি এর আগে? হ্যাঁ না সেটা না। তাহলে যাই হোক, এখন আমাদের খাবার পর্ব চলবে, উইচ ইজ ইডলি বড়া অ্যান্ড চায়। মেথি পরাঠাটাও ছিল রাতে, মেথি পরোটাটাও আছে, ওটা খেয়ে নিতে পারতে। তো যাই হোক, কালকে রাতে আমাদের স্পেশাল মেনু ছিল মেথি পরাঠা উইথ লেসন কি চাটনি। কেমন ছিল? দারুণ মশলা। গুড গুড। সেই মেথি পরোটাটা খাওয়া হবে আজকে? না ওটা আর বেশি নেই, আটা মাখা আছে, পরে আমি বানাবো, তুমি বেরো তারপরে। আজকে কি সুন্দর রোদ উঠেছে আর হাওয়াও দিচ্ছে ঠান্ডা। এই এরা সবাই লাইট লাগাচ্ছে কেন? এরা দেখো আবার লাইট ফাইট লাগাচ্ছে, দেখো সামনের বিল্ডিংটায়। আমাদের তো লাগানোই আছে দিওয়ালির টাইম থেকে, তো দেখি লাগিয়ে মানে জ্বালিয়ে দেবো। এই দেখো এই অপরাজিতাটা নিচের বাড়ির থেকে আমাদের এখানে আসে, এটাতেও এখন ফুল ধরছে, তো দেখি এখানে ফুলগুলো আছে তুলে নেবো। মানে নিচের বাড়ির থেকে ওই যে কেবেলের ওয়্যারগুলো হয় না, ওগুলোর সাথে দেখো পেঁচিয়ে ওপর অব্দি এসে গেছে। তো নাইস। আমার এখনও ব্রাশ করাও হয়নি, সো আমি তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিই। এখন বাজে 9:30, ঠিক আছে 9:30 নয় 10:15 বাজে। তো ব্রাশটা করে নিই, দেন উই উইল হ্যাভ দ্য ডিলিশিয়াস ব্রেকফাস্ট। চলো। ঘুম থেকে উঠে মানুষের অনেক রকমের ডিসকাশন হয়, আমাদের ডিসকাশন হচ্ছে কোথায় ঘুরতে যাওয়া যাবে। সো পল্লব, তোমার কি থটস? খরচা করে লাভ। এখনই তো অন্য কিছু বলছিলে। ঘুরতে যাবো দেখি, কিন্তু বেশি খরচা করে লাভ। কেন? আর এই যে আমাদের ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট ব্রাঞ্চ বলতে পারো এটা। এই যে এটা একটু করে খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি, বড়টা খুব ভালো হয়েছে। এটা রেসিপিটা আমি শেয়ার করে দেবো শর্টসে। আর এই যে চা অ্যান্ড বড়া, এই জিনিসটা আমার এত ভালো লাগে, মেদু বড়া। আর কার কার ভালো লাগে আমাকে প্লিজ জানিও। আমার পুরোনো অফিসের ওখানে, অফিসের ক্যাম্পাসটার বাইরে পুরো ঠেলাতে বিক্রি হতো, আর হোটেলসও ছিল, দোসা অ্যান্ড এই মেদু বড়া ইডলি, মানে ওখানেই আমরা খেতাম ব্রেকফাস্ট, এরকম হয়ে গেছিলো। মানে বাড়ির থেকে যদি কিছু খেয়েও গেছি তো ওখানে গিয়ে ওই ইডলি বড়াটা খেতামই আমরা এক প্লেট করে। অ্যান্ড এত ভালো লাগতো না গরম গরম, ওই তখন থেকে আমার এই ইডলি বড়াটার ক্রেজ চেপে গেছে, সেই 2015 থেকে। সো নাও এটা মানে ভালো লাগে খেতে। অ্যান্ড পল্লবও এখানে আসার পরেই এটা খেয়েছে আই গেস, বেঙ্গলে তো আমরা খাইনি এই মেদু বড়াটা কখনো না। সো দ্যাটস দ্য থিং। চলো আমরা খেয়ে নিই, তারপরে দেখি আজকে বাকি দিনে। সিটি সেন্টারে ইডলি বড়া পাওয়া যায়, বাট এইরকম ওরা বানায় না, ওরা সেই মোটাগুলো বানায়, যেটা আমার ভালো লাগে না। বাট এইটা কি বলতো, বাড়ির থেকে টাটকা বানিয়ে নিয়ে আসে ঠেলাতে করে, একদম সফট থাকে অ্যান্ড ক্রিস্পি থাকে, ভেতরটা সফট ওপরটা ক্রিস্পি, দারুণ বানায়। MBA কলেজে বানানোর চেষ্টা করতো ক্যান্টিনে হস্টেলে,
বাট এত বেকার বানাতো না, মানে এরকম করে চিপলে বড়াটা পুরো মানে এক বাটি তেল বেরোতো, এরকম ওরা বানাতো, মানে বানাতেই জানে না ওরা। কেন বানায় ভাই? আমি আর আমার রুমমেটসরা মানে বসতাম বড়া খাবো বলে, মানে আমিই বলেছিলাম বড়া খেতে খুব ভালো হয়। ওই বড়াটা খাওয়ার পরে আমাকে ওরা যা দিয়েছিল না, এটাই বড়া হয়, এটা খাবো না আর কোনো দিন, ফালতু জিনিস। এই লাস্ট অব্দি আমরা ব্রেড চিবিয়ে বাড়ি আসতাম, মানে কলেজ যেতাম তারপরে। যাই হোক, চলো খাওয়া দাওয়া যাক। এই দেখো আজকে আমাদের গার্ডেনে অপরাজিতা ফুটেছে, আর এই সাদাবাহারগুলোও ফুটেছে। তো ভালো লাগছে দেখতে বাগানটা। এখন সব নতুন নতুন পাতাগুলো বেরোচ্ছে, কি সুন্দর গ্রিন গ্রিন লাগছে, সব ভালো লাগছে। এখানে একটা ইয়েলো জবার কুড়ি এসছে, লাল জবাগুলোতেও কুড়ি এসছে। আর এই দেখো আমাদের লঙ্কা গাছটাতে একটা লঙ্কাও ধরেছে। ভালো। আর ছোট ছোট দেখো আমি বীজ ফেলে দিয়েছিলাম, সেখান থেকে আরো লঙ্কা গাছ বেরিয়েছে, ভালো লাগছে। গোলাপ গাছে এখন কুড়ি নেই। সো দিস ইজ দ্য শর্ট গার্ডেন আপডেট। আর এই গাঁদা গাছটাকে আমি কোনোভাবেই বাঁচাতে পারিনি, ইটস ডেড। সো দেখি আরও নতুন গাঁদা গাছ হয়তো কিনবো। চলো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর পল্লব এবার বেরোবো। আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। আমার একটা পার্সেল আসার কথা ছিল বেঙ্গল থেকে, সেটা চলে এসেছে। সো ওটাও তোমাদেরকে দেখাবো কী কী এসেছে বেঙ্গল থেকে, অ্যান্ড কি সিন। সো চলো, এখন আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই, ঠাকুরকে একবার পুজো দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। আর আজকে লাঞ্চে বেশি কিছু করা নেই, বিকজ পলক তো থাকছে না। তো আমি একটু ডাল আর ভাত বানিয়ে নেবো, অ্যান্ড তরকারি অলরেডি কালকে করে নিয়েছিলাম বেশি করে। সো মানে একটা চচ্চড়ি টাইপের করেছি, পালং শাক, বড়ি, আলু, মূলো, বেগুন দিয়ে, গাজর এসব দিয়ে করেছি একটা চচ্চড়ি মতন, দারুণ খেতে হয়েছে। তো ওটা আজকে খেয়ে নেবো। আর আলু পোস্ত করা আছে, সো আলু পোস্ত, ওই তরকারিটা, ডাল আর ভাত। আর পল্লবকেও একটু টিফিনে দিয়ে দিচ্ছি ওই তরকারিগুলো, আর ভাত ওখান থেকেও নিয়ে নেবে ক্যান্টিন থেকে। সো দ্যাটস ইট ফর নাও। অ্যান্ড দুটো মেথি পরোটা ছিল, তো ওকে ওটাও দিয়ে দেবো, বিকজ তোমারও বিকেলবেলায় ধরো খিদে পাবে। সো বিকেলবেলায় যাতে খেতে পারে, ওটা খেয়ে নেবে। অ্যান্ড ফ্রুটস তো নিয়েই যাবে। সো দ্যাটস ইট। চলো এখন কাজে লাগা যাক। আমার আজকে আলমারিটা একটু ক্লিন করার আছে, নিজের আলমারিটা, বিকজ ওটা কাভার হয়ে আছে। সো ওটা আজকে ক্লিন করবো। চলো, আবার পরে কথা হচ্ছে। সেই যে আমার কাভারটা মোটামুটি গুছিয়েছি, একটা সাইড শুধু গোছানো হয়েছে, আর একটা সাইড এখনও বাকি আছে। সো ঠিক আছে, পরের দিন করবো। তোমাদেরকে তো তখন বলেইছিলাম যে একটা পার্সেল এসছে, ডিটিডিসি মানে কুরিয়ার এসছে বেসিক্যালি। ওটা আমি আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে কিছু কিছু জিনিস আছে ওগুলো পাঠাতে, তো সেগুলোও পাঠিয়ে দিয়েছে। অ্যান্ড বেঙ্গলের মানুষ, শীতকালে এখানে কিচ্ছু নেই, মানে কি বলবো, এত মিস করছি বেঙ্গল এই টাইমটায় যে কিছু বলার নেই। নলেন গুড়ের রসগোল্লা বেসিক্যালি মিস করছিলাম, প্লাস পিঠে পরব আসছে, অ্যান্ড সেটাও খেতে পাবো না, এটা ভেবেই কষ্ট হচ্ছিলো। তো কিছু কিছু জিনিস আনিয়েছি, চলো দেখাই তোমাদেরকে কী কী এসেছে। এত ভালো প্যাকিং আছে, এটা খুলতেই আমার চাপ লাগছে। যাই হোক, খুলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দাঁড়াও, ফাইনালি খুলতে পেরেছি। বাপরে কি ভালোভাবে প্যাকিং করেছে। আর একটা বক্স মনে হচ্ছে, তো ঠিক আছে বার করি, তারপরে কথা বলছি। আমার শ্বশুরমশাই ভরে ভরে জিনিস পাঠিয়ে দিয়েছে, মানে যেগুলো আমি বলিও নি সেগুলোও পাঠিয়েছে। তো দেখাচ্ছি তারও কী কী এসেছে। এক গাদা জিনিস এসছে। সো দেখো এতগুলো জিনিস এসেছে, এইটা আমি বলিনি তাও পাঠিয়েছে, কারণ জানে আমরা এগুলো খেতে ভালোবাসি, তো সেটা পাঠিয়েছে। আর সব থেকে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে ঘি। বেঙ্গলের ঘিয়ের টেস্টটাই আলাদা, এখানে ওরকম ঘি পাওয়াই যায় না। আর যেটা এখানে একদমই পাওয়া যায় না সেটা হচ্ছে এই শাহি গরম মশলাটা, এটা ছাড়া আমার চলে না। তো এইটা বাড়ি থেকে এবার নিয়ে আসতে ভুলে গেছিলাম, আর এটা নিয়ে এসেছি। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি। উফ, এটা ছাড়া চলছিল না। জাস্ট চিড়ে, এটা গোবিন্দভোগ চাল, এই চালটার এত ভালো গন্ধ, উফ ভালো লাগছে। আর এটা বিড়ির ডাল পাঠিয়েছে, অ্যান্ড পোস্ত পাঠিয়েছে। দেখো, আমার মনে হচ্ছে এটা 500 গ্রামস অফ পোস্ত আছে, তো পোস্ত পাঠিয়েছে। আর এখানে বড়ি, আলু পোস্ততে বড়ি দিয়ে খেতে ভালো লাগে, এমনি শিম টিম দিয়ে তরকারি করলেও ভালো লাগে, তো ওটাও বলেছিলাম।
আর মেইন আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে চাল গুঁড়ো, পিঠে বানাতে পারবো আমরা এবারে। সো এই ছিল কয়েকটা জিনিস যেটা আমি অর্ডার করেছিলাম বাড়ির থেকে পাঠাতে। তো আমার শ্বশুরমশাই সব গুছিয়ে এত ভালো প্যাকিং করেছে, বলতে হবে ভালো প্যাকিং হয়েছে, ভালো প্যাকিং করে পাঠিয়েছে, একটা কিচ্ছু নষ্ট হয়নি। সো থ্যাংক ইউ শ্বশুরজি ফর অল দ্য থিংস, ঠিক আছে। অ্যান্ড এবার আমরা পিঠে বানিয়ে খেতে পারবো এখানে। এখানে চাল গুঁড়ো মানে আতপ চালের গুঁড়ো কি এটা কী চাল, সেদ্ধ চালের গুঁড়ো, আই ডোন্ট নো কী চাল থাকে, আমার মনে হয় সেদ্ধ চালেরই গুঁড়ো থাকে। বাট এখানে তো ম্যাক্সিমাম আতপ চালই পাওয়া যায়, তো ওটা তো এখানে পাওয়া যেত না। গোবিন্দভোগ চাল এখানে ভালো পাওয়া যায় না, ওই গন্ধটাই আসে না এখানে, মানে জাস্ট প্যাকেটটা বার করে রেখেছি সেটারই কি ভালো গন্ধ। সো যাই হোক, এই হচ্ছে আমার উইন্টার স্পেশাল সামগ্রী ফ্রম শ্বশুরবাড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ, কি বলবো আর, ভালো লাগছে আমার। এবার আমরা পিঠে অ্যাটলিস্ট বানিয়ে খেতে পারবো। আর পোস্ত এখানে খুঁজে খুঁজে বের করতে হয় কার দোকানে পাওয়া যায়, ডিমার্টে কখনো থাকে কখনো থাকে না। সো যাই হোক, আই এম হ্যাপি নাও, ইয়েস। আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখনই জাস্ট ড্রেসেস ছেড়ে সন্ধ্যেটা দিয়ে নিলাম। অ্যান্ড চলো এরপরে দেখাচ্ছি তোমাদেরকে গোপালকে কেমন দেখতে লাগছে আজকে। সো এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল। অ্যান্ড এই হচ্ছে আজকে গোপুর ড্রেস অ্যান্ড ভোগ। আজকে সন্দেশ আছে ওদের জন্য, সো এটাই ওদের ডিনার আজকে। অ্যান্ড কিছুক্ষণ পরে এদেরকে শুইয়ে দেবো, গপুকে শুইয়ে দেবো। এবার তো এখনও আসতে অনেকটা দেরি আছে। সো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড খুব ভালো থাকো আর খুব ভালোভাবে এই লাস্ট কিছু দিন শীতের এনজয় করো। অ্যান্ড চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড বাই।